এই চাইরোটা মানুষের চাক্ষুষ প্রমাণ আমার বাচ্চারে যে মা কি নির্মম ভাবে মারলো, হাতের নখ গুলা খুলিয়া ফালাইলো, ফর্নের কাপড় গুলা খুলিয়া নদীতে ফালাইলো, তাদের কাপড় পরাইলো। আমার বাচ্চারে কিরকম কাহিনী করিয়া তারা মারলো, তাও কোনো দোষ পাইলো না, গুণ পাইলো না। তারা দরিয়া নিল আমার বাচ্চারে স্টেডিয়াম থেকে, তারা সাজাইলো আমার বাচ্চারে ছিনতাইকারী। এর বাদে তারাই দরিয়া নিয়ে আমার চাঁদার লাগি দাবি করলো সকাল 4:30। আমি চাঁদা লইয়া গেলাম, আমারে দেখতে দিল না। এই আশিকেলাই আজকে জামিন চাইতেছে হাইকোর্টে। এর যেন জামিন না হয়, 14 নম্বর ব্রাঞ্চে হে জামিন চাইতেছে, তার যেন জামিন না হয়, এটা আমি মহামান্য আদালতকে আমি নির্দেশ দিলাম। রায়হানের যিনি মা জননী, যিনি আসলে দিনের পর দিন এই সুষ্ঠু বিচারের জন্য ধারে ধারে ঘুরেছিলেন, আজকেও তিনি আদালত প্রাঙ্গণে আছেন। আমরা যদি ওনার সাথে একটু কথা বলি, আসলে আজকে আদালতে প্রাঙ্গণে এসে কি জানতে পেলেন, আইনজীবীরা কি জানাবেন? বলছেন যে জামিন হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই, আগামী তারিখে এখন তো রায়ের সময়, এখন যদি জামিন হয়ে গেলে ওরাও হতাশ হচ্ছে। মানে আইনজীবীরা আমাদের পিপিরা সবাই মানে হতাশ হচ্ছে। এইরকম অবস্থায় একবার আব্রুমেন্ট হয়ে গেছে, 15 জুলাই আব্রুমেন্ট হয়ে গেছে। এখন আগামী 3 তারিখ অগাস্ট সেপ্টেম্বরের 3 তারিখ আবার ধার্য তারিখ, কিন্তু এর ভিতরে যে জামিন হইব এটা কেউ কল্পনা করতে পারতেছে না। সবাই মানে আপসেট হয়ে গেছে, এটা কেমনে জামিন হয়, সবাই এটাই বলা বলি করতেছে। আর আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নাই। আমি যে 5টা বছর কষ্ট করলাম, ছেলেটারও হারাইলাম, সংসারটাও ধ্বংস হইলো, নাতিনটাও বাবা হারাইলো, বউটাও স্বামী হারাইলো। আমি 5টা বছর যে কোর্টে বাড়িয়ে দৌড়াদৌড়ি এত কিছু করার পর যে এই যদি তারা যখন সাক্ষী গ্রহণ হয় তখন যদি তারা জামিন পাইতো, মনে এক সময় শান্তি পাইলো না। এই 5টা বছর সাক্ষী, 63 জন সাক্ষী 3 বার করে নিল, সাক্ষী শেষ, সাফাই সাক্ষীও শেষ, গত 15 জুলাই আব্রুমেন্টও শেষ। এই অবস্থায় যে আসামিগুলা বাইরে যাব, তাও আমি পরশুদিন আমি কোর্টে আসছি, আসার পরে আমি জানলাম যখন, তখন আমার পিপি সাহেব কইছেন 1 নম্বর আসামি কখনো জামিন হয় না, এমন কোনো জামিন হয় না। কিন্তু এই উনার কথা শেষ হইতে না হইতে আমি শুনলাম যে আকবর জামিন হইয়া বার হয়ে গেছে 10 তারিখ। এখন আমি আর কি বলবো, উনারা বলতেছেন হাইকোর্টে জামিন দে। এখন হাইকোর্টকে আমি এইটাই বলবো, আমি মহামান্য আদালতকে আমি আইন দিয়ে আমি শ্রদ্ধা করি, মহামান্য আদালতেরও আমি শ্রদ্ধা করি, কিন্তু উনি তো একজন মায়ের সন্তান, আর আমারও একটা সন্তান, আর উনারও আরো বাচ্চা কাচ্চা আছে অবশ্যই, কিন্তু তাই একবারও তো তাই চিন্তা করতে আসলা। এই আশিক এলাহীর জামিনের জন্য মহামান্য হাইকোর্টে তারা যে বেইল পিটিশন করেছেন, এটা আমরা জানতে পেরেছি। আমাদের মহামান্য হাইকোর্টে আমাদের লয়ার আছেন ব্যারিস্টার ফয়েজউদ্দিন, ওনাকে আমরা এই বিষয়ে অবহিত করেছি। এখন দেখা যাক কি হয়, আমরা এটার অপেক্ষায় আছি। মূলত এই মামলায় যে আসামি আছেন 6 জন, তো প্রথম থেকেই আব্দুল্লাহ আল নোমান পলাতক, এরপরে হাসান, এসআই হাসান, সে জামিন পেল, জামিন পেয়ে সে পলাতক হয়ে গেল, দীর্ঘদিন যাবৎ সে পলাতক রয়েছে। তারপরে টিটু চন্দ্র দাস জামিন পেল, পরে হারুন জামিন পেল, সর্বশেষ আকবর জামিন পেল। এই জামিন তারা পেয়েছে মহামান্য হাইকোর্ট থেকে। আচ্ছা, আমার একটি প্রশ্ন হচ্ছে, সারা দেশে একটি চাঞ্চল্যকর নিউজ আমরা আরো জেনেছি যে রায়হানতার আসামি হয়তো যে আসামিরা হয়তো জামিন পেতে পারে, 1 নম্বর আসামি কোনো সময় জামিন পাবে না, এটা আমরা ডিসি মহোদয় বলছিল। এই আসামি আসলে 1 নম্বর আসামি আকবর হাইকোর্ট কিভাবে আসলে জামিন পায়, এই সম্বন্ধে বিষয়টি আসলে ক্লিয়ার করতে হবে। এটা তো আমরা তো হাইকোর্টের ওই জামিন শুনানিতে অংশগ্রহণ করিনি, আমরা এটা সঠিক বলতে পারবো না। সে হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে জামিনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে, আদালত সেটা গ্রহণ করেছেন, শুনানি হয়েছে সেখানে তো রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকার কথা, উনি থেকেছেন, উনি রাষ্ট্রপক্ষের বক্তব্যটা তুলে ধরেছেন। আসামি পক্ষ হয়তো মহামান্য হাইকোর্টকে কনভিন্স করে তারপরে জামিন পেয়েছে শুনানি অন্তে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম সিলেটের কোর্টে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন যে গত 2 দিন থেকে সারা সিলেট ব্যাপী একটি বিষয় বেশ টপ অফ দা নিউজ
বলা যায়। আপনারা সকলে জানেন যে গত কয়েক বছর আগে সিলেটের সন্তান রায়হানকে বা সিলেটের বন্দর ফাঁড়িতে এনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পুলিশ, এবং সেটার প্রধান আসামি ছিলেন তৎকালীন পুলিশের এসআই আকবর সহ আরো 4 থেকে 5 জন। এবং যখন সারা সিলেট বাসী ফুসলে উঠে একের পর এক আন্দোলনের ডাক দেয়, ঠিক সেই চাপে পরে কিন্তু প্রশাসন পরবর্তীতে একটা মামলা সব আসামিকে কিন্তু গ্রেফতার করে। এরপরে কিছুটা স্বস্তি আসলেও দিনের পর দিন দেখা যায় রায়হানের মাকে রাস্তার বিভিন্ন প্রান্তে অনশন করতে, কখনো বা বিভিন্ন জায়গায় মানববন্ধন করতে, যে হত্যা মামলার আসামিদের শুধু ধরে গ্রেফতার করলেই চলবে না, এদের সুষ্ঠু বিচার করতে হবে এবং প্রধান আসামি যিনি তাকে অবশ্যই ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এরপর আমরা দেখতে পাই যে গণ অভ্যুত্থান হয়, সরকার পতন হয়। এরপর দেশের নতুন প্রেক্ষাপটে হঠাৎ করেই রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর তিনি কিন্তু আসলে জামিনে মুক্তি পায়, এবং এরপর থেকে হতবাক রায়হানের পরিবার, তার মা বাবা এবং পুরো সিলেট। পরিস্থিতিতে সকলেরই একটাই প্রশ্ন, কিভাবে মুক্তি পায় এই হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর? এমন বিষয় আসলে এই বিষয়টি আপনাদের আসলে কেমন লাগছে, অবাক হচ্ছেন কিনা? না, এটা তো এই আমাদের সিলেটের জন্য এটা দুঃখজনক ব্যাপার। এটা তো হয় না, এটা একবারে অমানবিক একটা জিনিস। আসলে এমন অনেকেই বলছেন, আসলে আপনার যুক্তিটা কেমন এই আসামিকে যে জামিন? এইরকম এটা আসলে যৌক্তিক কিনা? যুক্তি না। আপনারা দেখেন প্রত্যক্ষদর্শী সকলেই জানেন। আঙ্কেল, এই যে আসামিকে জামিন দিল, আপনার কি মনে হয় এটা যৌক্তিক? জি না, এটা যুক্তি হবে না। এটা ডাইরেক্ট মার্ডার হয়েছে সরাসরি, এটা যুক্তিত নয়। এরকম আমরা অনেকেই আছে। দুঃখিত সিলেটের, আমরা সিলেটের এটা লজ্জাজনক একটি বিষয়। লজ্জাজনক ব্যাপার। এটা অনেকেই আসলে এরকম কথাই বলছেন যে এটি আসলে সত্যি আসলে খুবই দুঃখজনক, এবং আসলে কোনোভাবেই আসলে তারা কিভাবে আসলে তারা এটা আসামিরা জামিন পেল এ নিয়ে কিন্তু প্রত্যেকের মনেই কিন্তু এই মুহূর্তে বা অনেকে হতবাক। দর্শক, আমরা রয়েছিলাম সিলেটের দায়রা জজ কোর্ট আদালত প্রাঙ্গণে। এখানে আমরা এসে দেখতে পাই যে রায়হান হত্যা মামলার যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের বক্তব্য সাক্ষাৎ দিচ্ছিলেন, এবং তারা জানিয়েছিলেন আসলে এই বিষয় নিয়ে কিভাবে কি হচ্ছে সেই বিষয়ে তারা আলোচনা করেছিলেন। এবং আমরা তৎক্ষণাৎ এসে আসলে দু একজন আইনজীবীর কিছুটা আসলে বক্তব্য তুলে ধরতে পেরেছিলাম, এবং এমন পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বমহলের জনসাধারণ যারা আছেন প্রত্যেকে আসলে আছেন, এবং রায়হানের মা যিনি আসলে ফাইটিং করেছেন, এবং তিনি কিন্তু আসলে কথা বলেছিলেন, এবং আমরা দেখতে পাই যে তিনি কিন্তু এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন, এবং ছেলের বিচারের দাবিতে তিনি কিন্তু দিনের পর দিন এভাবে রাস্তায় বসেছিলেন, এবং তিনি যে আছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন। আসলে আইনজীবীরা আসলে কি জানালেন আজকে একটু কথা বলবো। রায়হান হত্যা মামলার আশিকেলাই কয় নম্বর আসামি? আশিকেলাই কয় নম্বর আসামি জানি না, মনত হয়তো 4 নম্বর আসামি হইতে পারে। এখন এই যে আসামিগুলা জামিন পাইছে, এই আসামিগুলা যেন এরা কোন সময় বর্ডার ক্রস হইতে না পারে, বিদেশে যাইতে না পারে, এমবেসিতে যাইতে না পারে, এবং কোন জায়গায় যেন এরা পলায়নের চেষ্টা না করে। একবার যখন প্রথম অবস্থায় আকবরকে কিভাবে ধরা হয়েছিল সারা বিশ্বে দেশে, আমাদের ফরিদুদ্দিন সাহেব এইটা করাইছে। এখন এই ফরিদুদ্দিন নাই, এখন কে এইটা করাইবো? আর এই আসামিগুলা যদি ধরা হয় না, যদি এদের বিচার হয় না, কাগজপত্রের রায় লেখিয়া কোনো সমাধান নাই আমি মনে করবো। এর রায়ের পর তো আসলে পুরো সিলেটবাসী হতবাক। শুধু এখন আপনারা আগেও ছিলেন আমার সাথে, এখনো আমার সাথে থাকেন, আপনারা সিলেটের মানুষ আমার সাথে সহযোগিতা করেন যাতে এই খুনিরার বিচার হয়, আর ঘরে ঘরে আর কোনো রায়হান মারা না যায়। আমার রায়হান তো দুনিয়া ছাড়িয়া গেছেন, কি ঘরে ঘরে মারা না যায়। আপনারা আমার সবই সহযোগিতা করুক। আইনজীবীরা কোনো আশ্বস্ত করেছেন কিনা আপনাকে যে এখন আরো কোনো ওয়ে আছে কিনা যে এই মামলা? জি না, আমি ওইগুলা কোনো আশ্বস্ত না। আপনি এখন আসলে কি করবেন? আমি জানি না কি করবো, আপনারা সবাই মিলে আমার মাটিটা দিলেন, এটাই আমি বলবো, আর কিছু